ইংলিশ বাজার এবং ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে, যেটি হলো শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, মানে যেটাকে বলা হয় আইসিডিএস। তো এখানে বলেছে, দেখো, এত দ্বারা জানানো যাচ্ছে যে ইংলিশ বাজার ও ওল্ড মালদা আরবান সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিযুক্তকরণ জন্য কেবলমাত্র ইংলিশ বাজার ও ওল্ড মালদা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার অর্থাৎ ইংলিশ বাজার পৌরসভা এবং ওল্ড মালদা পৌরসভার অন্তর্ভুক্ত স্থায়ী বাসিন্দা কেবলমাত্র মহিলাদের জন্য এই আবেদনপত্রটি করা যাবে। এখানে বলা আছে, দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত প্রতি মাসে সাম্মানিক ভাতা প্রদান করা হবে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক 4,500 টাকা, আর অতিরিক্ত ভাতার পরিমাণ হচ্ছে 3,750 টাকা। এবার এখানে যতগুলো শূন্যপদ আছে সেগুলো দেওয়া আছে। মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 3টি, যার মধ্যে অসংরক্ষিত হচ্ছে 1টি, আর এদিকে হচ্ছে ওবিসি এ, এগুলো হচ্ছে 1টি, আর বিশেষভাবে সক্ষম ব্যক্তির জন্য হচ্ছে 1টি। এবার এখানে বলেছে পশ্চিমবঙ্গের বাইরে থেকে জারি হওয়া তপশিলি জাতি এগুলো এখানে প্রযোজ্য হবে না। আর এদিকে দেওয়া আছে, দেখো, আবশ্যিক শর্তাবলী ভারত প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে। আর তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে, আবেদনের তারিখকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক মানে এইচএস পাস করতে হবে। আর অন্যান্য অনগ্রসর এবং ইডাব্লিউএস সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। এবার বয়স বলেছে 1/1/2024 তারিখ অনুযায়ী প্রার্থীকে 18 বছর বয়সের হতে হবে, 18 বছর বয়সের হতে হবে এবং 35 বছরের বেশি হওয়া যাবে না। এবার এখানে বলে দিয়েছে প্রার্থীর জন্ম তারিখ 2/1/1989 বা তার পরে এবং 1/1/2006 বা তার আগে হতে হবে। আর এখানে বলছে, দেখো, স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত প্রার্থীকে অবশ্যই সুসংহত প্রকল্প মানে যে এলাকার জন্য প্রার্থী আবেদন করবেন, ধরো ইংলিশ বাজারের জন্য আবেদন করছেন, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির জন্য আন্ডারে যদি কেউ আবেদন করো তাহলে তাকে অবশ্যই ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির আন্ডারে তাকে বাসস্থান হতে হবে। তার জন্য তার স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে প্রার্থীর ভোটার কার্ডটা দরকার পড়বে। এবার কারোর যদি ভোটার কার্ড না থাকে তাহলে এখানে বলে দেওয়া আছে যে লোকসভার সদস্য বা জেলার সভাপতি বা বিধায়ক, জেলা শাসক এদের থেকে নির্দিষ্ট শংসাপত্র নিতে হবে। তারপরে এখানে বলেছে পরীক্ষাতে কি বলেছে, সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারিনীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে 2 ঘন্টার। লিখিত পরীক্ষায় পাস করলে মৌখিক পরীক্ষা নেওয়া হবে, আর মৌখিক পরীক্ষা হচ্ছে 10 নম্বরের। এবার এখানে বলে দিয়েছে, দেখো, যে পরীক্ষার পাঠ্যক্রম মানে সিলেবাসটা কী হবে। বাংলা ভাষায় 150 শব্দের একটি রচনা লিখতে হবে, যেটা হবে 8ম শ্রেণী মানের, আর নম্বর থাকবে হচ্ছে 15। পাটিগণিত হচ্ছে 8ম শ্রেণীর মানের, 20 নম্বর থাকবে। এবার পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 15 নম্বরের, ইংরেজি থাকবে 20 নম্বরের, আর সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বর। এছাড়া এখানে বলে দেওয়া আছে, দেখো, লিখিত মৌখিক পরীক্ষা এবং অ্যাডমিট কার্ড প্রবেশপত্র সংখ্যা ওয়েবসাইট থেকে দেওয়া হবে। তো সংরক্ষণ এখানে যা যা দেওয়া আছে সেটা আছে। আর এখানে বলেছে কর্মক্ষেত্র আবেদনকারিণীকে এই সুসংহত শিশু শিক্ষা বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ অর্থাৎ ইংলিশ বাজার পৌরসভা এবং ওল্ড মালদা পৌরসভার অন্তর্গত যে কোনো ওয়ার্ডের যে কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে। মানে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির মধ্যে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। এবার আবেদনপত্র শুরু হয়েছে 1 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে, আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31শে মার্চ। আর আবেদনের পোর্টাল হচ্ছে https এই যে মালদা ডিস্ট্রিক্ট মালদা ICDS recruitment.in এখান থেকে। তো এবার ফর্ম ফিল আপ করার সময় আপলোড করতে হবে হচ্ছে ছবি আর হচ্ছে সিগনেচার আপলোড করতে হবে। তো এই ছিল ICDS অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিযুক্তকরণ। এছাড়াও এটার সাথেই আরেকটা বেরিয়েছে, যেটা হচ্ছে হেল্পার পদে। তো তার ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।